इधर ये सब मत करो, नहीं तो अभी सीएसएफ आ जाएगा। हाँ ठीक है सर, आपसे नहीं करूँगा। ध्यान रखो, ये सब स्टैंड इधर मत करो। हाँ ठीक है सर, आपसे नहीं होगा। सॉरी सर। সো হ্যালো গাইস, ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্টার বাইকার মোটর ব্লগস। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ওয়ান্টার বাইকার মোটর ব্লগস। আমার নাম সৌমিক পাতর। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরেই ভিডিও বানানো হয়নি, সবাই বলছে দাদা ইউটিউবে ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন। তো ভাই ক্ষমা করবে, কিছু প্রবলেমসের জন্যে ভিডিও আমি করতে পারিনি, আমি খুবই দুঃখিত তার জন্যে। তো এরপরে ভিডিও আসবে, দেওয়ার চেষ্টা করব আমার যতটা সম্ভব। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হুইলি প্র্যাকটিস করতে যাব আমার সেই ফেভারিট প্লেসে। তো বেশি কিছু বলতেও চাই না, সোজা দেখা করছি বাইকে। তো গাইস চলে এসেছি হেলমেটের সেট আপে। তো কোল স্টার্ট মারা যাক। এই হচ্ছে আমার কালো ছামিয়া। ও এখন এই জিনিসটাকে দেখা যায় একটু মনটা ভরে যায়। তো আমার বাইকের নাম হচ্ছে কালো ছামিয়া। কালো রং করেছি বলে তাই। আগের ভিডিওটা দেখেছিলে অরেঞ্জ ছিল, দুর্গা পূজার সময় এটা ব্ল্যাক করিয়ে নিয়েছি, র্যাপ করানো আছে, এখানটায় দেখতে পাবে, হালকা হালকা বুঝতে পারবে। তো তার জন্য ক্ষমা করবে, ওই ভিডিওটা বানানো হয়নি। তো গাইস বেশি দেরি করবো না, বেরোনো যাক। তো গাইস রওনা দিয়ে দিলাম আমার সেই ফেভারিট প্লেসে, আবার যাবো সান পয়েন্টে। কাকা দুধের বালতি যে কোথায় যাও? কি আছে? পনির আছে কাকার বালতি। কাকা আমাকেও দাও, আমিও পনির খাবো। খিদা পাচ্ছে আমাকে। कुछ तरीका है भीख मांगने का। কাকা বলা বেড়াই যাচ্ছে তাই। বিকু কিনার মেশিন এক ছবি ছবি। কোনো আন্দোলন ছেলে হাতে পড়ে গেলাম আর মেরে। তো যারা যারা জানি, এটা হচ্ছে আমার সেই বিএস3 নিউ কিশোর, যাকে আমি গ্যাপ করিয়ে দিয়েছি। এখন বিএস3 তো নামটা শুনে আতঙ্ক লেগে যায় মনে। তো গাইস এই হচ্ছে আমাদের সেই চায়ের আড্ডা, একদম এক নম্বর চা পাওয়া যায়, এখানে এসে ট্রাই করতে পারো। এই পাড়া গাইস, ছাগল নিয়ে তো ছাগল দেখছো কি করছে? এর বলা ঘুরে উঠে যাচ্ছে যে ছাগল, এই সারা পুরো ডানা ভর্তি বানানো আছে।
পকেট ওপর রাখুন তাই। তো গাইস, যারা সালমান থেকে ভিডিওটা দেখছো, এই জায়গাটা অবশ্যই চিনতে পারবে। এটা হচ্ছে সেই একতলা 2 নম্বর গেট। তো বলো জয় শ্রীরাম। আর সরি গাইস, একটা জিনিস, ওয়েট, এয়ার প্রেসার, এয়ার কমাতে ভুলে গেছিলাম। তো যারা যারা হুইলি প্র্যাকটিস করতে চাও, যদি টিউবলেস টায়ার হয় তাহলে প্রেসার হবে 15, আর যদি টিউব দেওয়া টায়ার হয় তাও 15 রাখতে পারো, চলে যাবে। এতে হচ্ছে তোমার ব্যালেন্সিংটা মানে একটু ভালো হয়ে যায়। বাইক যে ডিসব্যালেন্স হয়, ওই ডিসব্যালেন্সটা আর হয় না। একটু বেশি কমে গেছে, ও কোনো ব্যাপার না। ও কুল, কুল, এত ক্রেজি হলে চলে না। আমার কালো ছোটকে আমি কালকে বার করে দিই, আজকে যখন বের করছি চালাই, মাঝে মাঝে দেরিও বের করেন। প্রথমে বাইকের সেট আপ হয়েছে, তো তো প্রথমবারে কেমন হবে সেটা আমি জানি না। তো আপনারা যদি কিছু প্রবলেম থাকে আমার ভিডিওতে, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা লক্ষ্য করবো। আর যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেটাকেও ঠিক করার চেষ্টা করি। তো মারা যাবে। জয় শ্রী রাম। দেখি গাইস কি হলো, চেষ্টা করলাম। हाँ इधर स्टैंड नहीं करना है, हम लोग का बीआरबी का ये सब लोग आता है। हाँ, मैं उधर चत्थल पे जाता हूँ। उधर जाना, इधर ये सब मत करो, नहीं तो अभी ये सब आ जाएगा। हाँ ठीक है सर, आपसे नहीं करूँगा। ध्यान रखो, ये सब स्टैंड इधर मत करो। हाँ ठीक है सर, आपसे नहीं होगा। सॉरी सर। তো ভাই, একটি বিআরবি অফিসার এসে আমাকে ঠেকলো। কারণ দোষটা আমারই ছিল, এটা বিআরবি রাস্তা, কিছু করার নেই। আমার স্ট্যান্ড পয়েন্টে যাওয়ার আগেই মানে চাকা তুলে দিয়েছি। তো তো দোষটা আমারই ছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম, কিছু করার নেই গাইস। অ্যাকচুয়ালি স্যার ঠিকই বলেছিল, স্যারের কোনো দোষ নেই, এতে দোষটা আমারই। কারণ এটি বিআরবি রাস্তা তো। এ ভাই ভাই ভাই, আমি আছি। चला जा भोसड़ी के তো গাইস, আমি ইনস্টাগ্রামেও অনেক অনেক রিলস করি। তো আমার চ্যানেলের নামটি এখানে আমি দিয়ে দেবো, আপনারা যে ইনস্টাগ্রামে সার্চ করে দেখবেন। ভিডিওগুলি যদি ভাইরাল লাগে তাহলে ফলো করবেন, লাইক শেয়ারও করবেন, আমি তাতে খুশি হবো। তো আজ বিগত আমি
2 বছর ধরে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি। আগে বানাতাম সিটি 100-এ, তারপরে আমার এই ছামি আগে কেনার পর এটা নিয়ে বানাচ্ছি। আস্তে আস্তে গ্রো করছি, বাট ঠিক আছে, চলবে। আমি ভিডিও করা বন্ধ করবো না, গ্রো করি আর না করি, কারণ এটা আমার একটা নেশা হবে। এই নেশাটা খুবই। গাইস, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমার প্রথমবার ভিডিও, তো একটু মানে কনফিউজ হয়ে যাচ্ছি কি বলবো, ম্যানেজ করে নেবে গাইস। কারণ প্রথমের ভিডিও এরকমই হতে পারে। পরের বার থেকে আমার যে যে ভুল আছে ভিডিওতে আমি সেটা শুধরানোর চেষ্টা করব। তো চলে এসেছি আমার সেই ফেভারিট স্টাম্প প্লেসে। তো এখান থেকে আমার স্টাম্প রাইডিংয়ের জীবন শুরু। তো গাইস, মোবাইলটা লাগানোর পর হেলমেটের একটু সামনের দিকে ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে পজিশানটা একটু ঠিকঠাক হচ্ছে না। তো গাইস, চলে এসেছি আমার সেই ফেভারিট স্টান্ট প্লেসে, সঙ্গে আমার শখের বাইককে নিয়ে। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। আর যদি হুইলি করতে চান, বুক ভরা সাহস চাই। পড়ার ভয় করলে আপনি কোনোদিনই কিছু শিখতে পারবেন না। আমার সিটি 100-এ আমি হুইলি করতে করতে 20 বার কাছাড় খেয়েছি, 20টা বার। তাও আমার এখনও ওই নেশা কাটেনি। তো এটা তো আমি লেগ ড্র্যাগ মেরেছিলাম একটা, ওভার হাইট চলে গেছিলো 90 ডিগ্রি। এই যে নাম্বার প্লেটের লাইটটা, এই অবস্থা হয়েছে। নাম্বার প্লেটও ক্র্যাশ হয়েছে, ঠিক আছে, বাট চলবে। কারণ লেগ ড্র্যাগের সময় কী হয়, একটু হাইটটা বেশি নিতে হয়। আর লেগ ড্র্যাগের সময় স্পিডটা বেশি থাকেনি না, বেশি হাইটে কম স্পিডে মেনটেন করে চালাতে হয়। তো আমি এখনও আপনাদেরকে একটি লেগ ড্র্যাগ মেরে দেখাতে পারবো। তো মারা যাক একটি লেগ ড্র্যাগ হালকা করে। জয় শ্রীরাম। আর লেগ ড্র্যাগের ক্ষেত্রে এই পাটা আপনার নিচেই থাকবে, এটি ড্র্যাগ করে করে যাবে আপনার সাথে। পাটাতে কোনো মানে সাপোর্ট দেওয়া থাকবে না, শুধু এমনি হালকা মাটির থেকে একটু উপরে ড্র্যাগ করে করে যাবে, যাতে আপনার ব্যালেন্সটা করতে সুবিধা হয়। তো গাছ ধরলাম, ব্রেকে পা আছে, এই পাটা নিচে আছে। এই যে আরপিএম দেখুন, আমার ডিপ 220 এটা আমি 5000 মতন আরপিএম রাখবো। হ্যাঁ, কেসটা হচ্ছে এইটা। हम मालूम है तेरे बाप को मत सिखा। তো এরপরে আমার যেই কাজে এসেছি প্র্যাকটিস করতে, সেই প্র্যাকটিসটা করব লং। তো লং মারি আমি আগে 1 নম্বর থেকে 2 নম্বর শিফট করতাম, বাট এখন 2 নম্বরে পপ করি, 3 নম্বরে শিফট করি, টেনে এলে যাই পুরো। তো দেখাচ্ছিলাম, এই যে দেখো 2 নম্বর গিয়ারে আছে, এখান থেকে যেতে যেতে নেমে গেল। এটা দেখাচ্ছি আরেকটা ট্রাই। ঠাকুমা ভয় পেয়ে যাচ্ছে, বলছে কী করছে ছেলেটা, কচি পয়সা জীবন হারাবে ছেলেটা। তো গাইস, এই যে 2 নম্বরে আছে, ঠাকুমা কিছু হবে নি, কিছু হবে নি, প্র্যাকটিস করছি, ছুটার দরকার নেই। अभी पुलिस में जा रही है, अभी तेरी गांड में ना लटका दिलवा दूं। ঠাকুমা গাইস ছুটছে, আমাকে ঢাঙে করে না ঠেঙায়। ঠিক আছে, লাগেনি, জুতোতে লাগেনি।
দেখি গাইস 4-এ শিফট মেরে দেখবো যাই নাকি যাইনি। এ ধনিও মাতে আমি কিছু করিনি আমি। গাইস আমার গৌমাতা চলে এসছে, এদিকটাই মারাটাও রিক্স হয়ে যাবে। দেখছো কেমন অ্যাকশন নিচ্ছে, তো মজা হয়ে যাবে। यही पटक के चोट देंगे। গাইস এসছে, পিছন এসছে মালা। ও হাতগুলো ব্যথা হয়ে গেল। ক্লাচটা একটু মজবুত আছে আমার বেশি, ক্লাচ প্লেটের অবস্থা কাহিল হয়ে এসছে, মানে টাইম হয়ে এসছে ক্লাচ প্লেটের ফেলতে হবে। হাতগুলো ব্যথা হয়ে গেল পুরো। তো গাইস চাতলা শেষে চলে এসেছি, দাঁড়াও আগের দিকে যে মারতে হবে। তো গাইস গিয়ার শিফটিং আমি প্রপারলি জানি না, কারণ আমাকে শেখানোর জন্যে না কেউ ছিল না কেউ আছে। তো ইউটিউব হচ্ছে আমার একটি গুরু স্টার্ট রাইডিংয়ের দুনিয়ায়। তো আমি সমস্ত রকম স্টার্ট রাইডিং সব ইউটিউব থেকে শিখেছি, না আমাকে শেখানোর জন্য কেউ ছিল না কেউ আছে, সব আমি নিজে শিখেছি, বাট অনেকের ভিডিও দেখে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের আমি ভিডিও দেখেছি, তোমাদের জন্য আমিও আজ স্টান্ট করতে পারছি। গৌমাতা আছে, এদিকে ছুটে চলে এলে আমার দিকে প্রবলেম হয়ে যাবে। তো গাইস হাতগুলো পুরো ব্যথা হয়ে যাবে একদম। তো গাইস সন্ধ্যা হয়ে এসছে, একটু স্নান করে বেরিয়ে যাবো, কারণ অন্ধকার হয়ে গেলে আপনারা কিছুই দেখতে পাবেন না। পঁচিশের ফোন তো, না কোনো গোপ্রো না কোনো আইফোন, অ্যান্ড্রয়েডে ভিডিও করতে পারে, জ্বালাই কিছু করার নেই। তো স্টান্টগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ শিখতে চাও তাহলে আসতে পারো, শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যেটুকু আমি জানি সেইটুকু মোটামুটি শিখিয়ে দিতে পারবো, তার বাইরে আমি চেষ্টা করবো। তো কারো যদি রাইডিং বুঝি বাগেরা সব কি এসব শেখার ইচ্ছা রাখে তো আমার সঙ্গে ধরে রাখতে আজকে আমার কনফার্ম যাবে হচ্ছে তাদেরকে হেল্প করতে দিতে। তো ভয়েস লাইট একদমই কমে গেছে, পানি ফুটাতে হবে, নাহলে আমার ফুটাই আছে, কপালে দুঃখ আছে আমার। তো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। নিয়ে নিয়েছি, তো ভিডিওটি আমি এখানে এন্ড করবো, কারণ একটু বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে সেই কারণে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। আসছি গাইস, টাটা বাই।